বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অলরেডি একটি পোস্টার দেখেছেন যে রেজিত দে চিতাদিনান স্যার এর কিছু প্রবলেম অলরেডি আমরা মনে করছি, যারা আমরা ইমিগ্রেশন রিলেটেড কাজ করি আর কি, বিশেষ করে আমি মনে করছি যে এতে কিছু ধরনের আমরা যারা বাংলাদেশি আছি আমাদের কিছু প্রবলেম আছে এই দুমান্দাগুলো করার ক্ষেত্রে। তো এই প্রবলেমগুলো আসলে বেসিক্যালি কী ধরনের প্রবলেম, তো সেই বিষয়টাই আমি আসলে আজকের এই লাইভের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। আর তার সাথে সাথে এই প্রবলেমগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি, তো সেই বিষয়টা তো আমরা আলোচনা করব। তো এইটাই হচ্ছিল যে আজকের লাইভের মানে মেন প্রধান যে বিষয়টা আমি মনে করছি, তো সেটা তো এখন আমরা আসলে দেখি যে রেদিতো দেলা চিতাদিনান্সে আসলে আমরা কী ধরনের প্রবলেমগুলো ফেস করতে পারি। তো প্রথম প্রবলেম হচ্ছে যে ইজেতে আমরা ইনশাল্লাহ মনে করছি যে অলমোস্ট সবাই সুপেরারে হব। ইজেতে সুপেরারে বলতে মানে আমরা ভিঞ্চেরে হব এই ক্ষেত্রটাতে, ইজের ক্ষেত্রে। কারণ ইজের ভ্যালুরে যেটা আছে যে 9000 যে উপরে যেই ভ্যালুরেটা আছে অ্যাপ্রক্সিমেটলি, তো ওই ভ্যালুরেটা আসলে আমরা মনে করছি যে ওই ভ্যালুরেটা সবার থাকবে। কিন্তু আমরা যেই জায়গাটায় গিয়ে আসলে বেসিক্যালি বাধাগ্রস্ত হব, সেই বাধাগ্রস্তের বিষয়টা আসলে ওখানে গিয়েই হচ্ছে যে আপনার আমাদের যে রেদিত্ব, আপনি দেখেন যে যদি আমরা যারা ব্যাচেলার আছি, তো আমাদের ব্যাচেলারের জন্য কার্তায় দিনে মানে কার্তা সৌজন্য করতে গেলে আমাদের যে রেদিত্বটার প্রয়োজন হচ্ছে, তো সেই রেদিত্বটা হচ্ছে আমাদের 5800 মানে এভারেজ আমরা যেটা বলি যে আর কি 6000 ইউরোর ইকুইভ্যালেন্ট আর কি। তো এটা ছিল যে আমাদের 6000, তো 6000 ইউরোকে যদি আমরা সুপার আরে করি রেদিতো দেলা চিতাদিনান্সের ক্ষেত্রে, দেখেন যে যদি 6000 ইউরো আমরা সুপার এরে করি যারা ব্যাচেলার আছি, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের রেদিতো দেলা চিতাদিনান্সার দোমান্দা করতে পারছি না, এটা কিন্তু একটা প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম যেটা আমরা মনে করছি যেটা হচ্ছে যে ফ্যামিলির ক্ষেত্রে যদি কারো 3 সদস্য বিশিষ্ট হয়ে থাকে ফ্যামিলি, তো ওই ক্ষেত্রে আমাদের এই সৌজন্য রেনুর ক্ষেত্রে বা চিতাদিনান্সার দোমান্দার ক্ষেত্রে আমাদের কিন্তু অলরেডি একটি রেদিতের প্রয়োজন হচ্ছে, যেটা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এটা হচ্ছে 11500, তার সাথে প্রতি বাচ্চা প্রতি 550 ইউরো করে যোগ হচ্ছে। তো ওই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের যারা এই 3 বাচ্চা নিয়ে যারা আমরা অলরেডি সৌজন্য এই চিতাদিনান্সার জন্য চিন্তা ভাবনা করছি, আর চিতাদিনান্সার আপনারা জানেন যে এখন আবার চিতাদিনান্সার দোমান্দার পরেও অলরেডি মিনিস্টার দেলা ইন্টারনো আপনাদের কাছে কুচ চাইতে পারে, যে ক্ষেত্রে আমরা যেটাকে বলি যে রেদিত্ব আত্মা আলে। তো যে রেদিত্ব আত্মা আলের ক্ষেত্রে কিন্তু আপনাকে চিতাদিনান্সা দোমান্দার পরও আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার কি বলে যে রেদিত্বটাকে রেগুলার রাখতে হবে। যে আপনি একবার শুধু চিতাদিনান্সা দোমান্দা করে দিচ্ছেন দেন আপনার আর কোনো রেদিত্ব নেই, বিষয়টা তা নয়, আপনাকে রেদিত্ব কন্টিনিউ করতে হবে। তাহলে ওই ক্ষেত্রেও যখন আমরা 12600 সুপের আরে করবো, তখনও কিন্তু আমরা দেখব যে আমাদের রেদিত্ব কিন্তু অলরেডি মানে এই রেদিত্ব দিলা চিতাদিনান্সা আমরা দোমান্দার ক্ষেত্রে এই রেদিত্বের কারণে পৌঁছে যাব। তো আমি মাঝখান দিয়ে আরেকটি কথা বলে দিচ্ছি যে ইমিগ্রেশন রিলেটেড আমাদের যেই অলরেডি যে পেজটি আমরা ইতালি প্রবাসী, ওই পেজটি সাময়িক টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা এটা কিছুটা দিন বন্ধ আছে। তো এখন আপনারা যেটা পাবেন যে আমাদের এই ইমিগ্রেশন রিলেটেড সমস্ত ভিডিও এই পেজের মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনারা আমাদের এই পেজের মধ্যে যখন মানে লাইক অ্যান্ড শেয়ার করে থাকবেন, তাহলে আপনারা আমাদের এই পেজের সাথে কানেক্টিং থাকেন এবং আমরা ইমিগ্রেশন রিলেটেড যত আপডেট ভিডিওগুলো আছে আমরা এখন আমাদের এই পেজের মাধ্যমে আপনারা পাবেন। তো এখন আমরা যেটা বলছি যে এটা ছিল যে প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 2 যেটি হচ্ছে, সেই প্রবলেম নাম্বার 2টি হচ্ছে যে আমাদের যে রেদিত্ব দেলা চিতাদিনান্সার ক্ষেত্রে অলরেডি যেটা বলেছিল যে আপনার বাৎসরিক ইনকাম 6000, ওকে ধরলাম যে আপনার বাৎসরিক ইনকাম 4000 ইউরো আছে, কিন্তু এরপরও যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার প্যায়েজে অরিজিনে আপনি যেই দেশের নাগরিক সেই দেশ থেকে সেই দেশে অবস্থিত ইতালিয়ান অ্যাম্বাসির মাধ্যমে অথবা ওই দেশের কাউন্সিলর যে অবস্থিত আছে ইতালিতে তার মাধ্যমে আপনাকে একটি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে যে আপনার যদি এক্সাম্পল স্বরূপ আপনার 5000 ইউরো রেদিত্ব আপনি ফ্যামিলি নিয়ে থাকেন, তাহলে ওই ক্ষেত্রে আপনাকে আনতে হবে যে আপনার বাকি যে 12600 থেকে যদি 5000 আমরা অলরেডি লেস করি, যে বাকি যে ইনকামটা আছে সেই ইনকামটার ঊর্ধ্বে আপনার ইনকাম না। আমি আবার রিপিট করছি, জাস্ট মানে ব্যাচেলার হিসাবে এক্সাম্পল স্বরূপ ব্যাচেলার হিসাবে আমরা যদি ধরি যে 6000 ইউরো আমাদের রেদিত্ব লাগবে, রেদিত্ব দেলা চিতাদিনান্সা, তো আমার কাছে 5000 ইউরো রেদিত্ব আছে, তাহলে বাংলাদেশ থেকে আমাদের একটি সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসতে হবে, যেই সার্টিফিকেটে লেখা থাকবে যে আমার বাৎসরিক ইনকাম বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে 1000 ইউরোর ঊর্ধ্বে না, মানে ইতালির 5000 আর বাংলাদেশের 1000, এই 6000। এই হচ্ছে গিয়ে মানে যে এই যে সার্টিফিকেটটা, এটা হচ্ছে প্রথম। আরেকটা হচ্ছে যে আপনার
ইমোবিলিয়ারি পাত্রিমনিও ইমোবিলিয়ারির যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে এই প্রথম বাসা যেটা আছে প্রথম বাসার ক্ষেত্রে কোনো গ্রাহ্য করা হবে না, কিন্তু সেকেন্ড কাজা থেকে যে 30,000 টাকার যে ভালুরে ধরা হয়েছে তো ওই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে আনতে হবে, যে বাংলাদেশেও আপনার সেকেন্ড কোনো কাজা নেই এবং যার মানে যে ভালুরে যেটা আছে ওই ভালুরেটা আসলে 30,000-এর ঊর্ধ্বে না। এটা হচ্ছে দ্বিতীয় সার্টিফিকেটের সাথে দ্বিতীয় সংযুক্ত করতে হবে দ্বিতীয় এই বিষয়টি। আর আরেকটা বিষয় উল্লেখ করতে হবে যে এটা হলো ইমোবিলিয়ারি, আরেকটা হচ্ছে মোবিলিয়ারি, যে ঘরের যে আসবাবপত্র, এবং বলতে হবে বাংলাদেশে আপনার যে বাসা অবস্থিত আছে সেই বাসার মধ্যে 6,000 ইউরোর ঊর্ধ্বে ফার্নিচার নেই। তো এই তিনটা বিষয় আপনি যেই দেশের নাগরিক, বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশি হয়ে কথা বলছি তো বাংলা ভাষাভাষী, তো বাংলাদেশে আপনারা যে কাজটি করতে হবে বাংলাদেশ থেকে এই রিলেটেড একটি সার্টিফিকেট আনতে হবে। এই সার্টিফিকেটের একটি স্যাম্পল কপি আমি এই কমেন্টের মধ্যে আমরা অলরেডি দিয়ে রাখবো, তো ওখান থেকে আপনারা নিতে পারেন যে কীভাবে লিখতে হবে, জাস্ট একটি বেসিক আইডিয়া আর কি, আমরা এটা দিয়ে রাখবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে যে আমাদের সার্টিফিকেটটা আনতে হবে। তো এই সার্টিফিকেটটা আনতে গেলে যদি আপনি বাংলাদেশ ইতালিয়ান এম্বাসির মাধ্যমেও করেন ওই ক্ষেত্রেও কিন্তু আপনার মিনিমাম 1 সপ্তাহ লাগবে, আপনার ইউনিয়ন পরিষদ থেকে কমপ্লিট করতে হবে। দেন আমি আর প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি যে ইউনিয়ন পরিষদ থেকে প্রথমে কমপ্লিট করতে হবে। অনেক ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদের সাথে সাথে এটাকে আপনার ভূমি অফিস থেকেও নিতে হবে, কারণ ভূমি অফিসই একমাত্র জানে যে আসলে আপনার রেদিত দেলা মানে আপনার দেশের প্রপার্টিটা কি আছে। তো এই বিষয়টা হচ্ছে যে ভূমি অফিস থেকে আপনাকে নিয়ে নিতে হবে যে ইনফরমেশনটা। দেন এটি অনেক ক্ষেত্রে হচ্ছে যে আপনার ডিসি থেকে অ্যাটাস্টেড করাতে হয়, কখনো বা নোটারি পাবলিক করে মন্ত্রণালয় থেকে অ্যাটাস্ট করে দেন এম্বাসিতে জমা করতে হয়। তো এই পুরো প্রসেসটা যারা বাংলাদেশ থেকে করবেন তারা জানতে পারবেন হচ্ছে আপনার বিএসএফ গ্লোবাল যে এজেন্সি আছে ওখানে গিয়ে আপনারা জানতে পারবেন যে এই সার্টিফিকেটটা লিগালিজারে করলে আপনাদের কী ধরনের প্রসেস নিতে হবে। আর এছাড়াও যারা অলরেডি ইতালিতে অবস্থান করছেন আপনারা বাংলাদেশ বাংলাদেশের যে আমাদের দূতাবাস আছে দূতাবাসের মাধ্যমে আপনারা এই সার্টিফিকেট করতে কী ধরনের ইনফরমেশন দরকার হবে আপনারা ওখান থেকেও জেনে নিতে পারেন। তো এটা হচ্ছে যেহেতু 6 তারিখে দুমান্দাটা শুরু হবে, আপনাদেরকে বলেছিলাম যে যাদের ইজে করা প্রয়োজন তারা ইজে করে নেন। তো ইজের পরই কিন্তু আপনাদের যারা বাংলাদেশি যারা অলরেডি মোটামুটি মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আছেন, আপনাদের রেদিত্ব কম, ইজের ভালুরে আছে, এর মধ্যে আপনাদের ইমোবিলিয়ারির পাত্রিমনিয়র এর মধ্যে সমস্ত যে ক্যাটাগরি যখন আপনারা এর মধ্যে পড়ে গেছেন এরপরে এই সার্টিফিকেটের কারণে আপনারা জমা করতে পারবেন না। তো এটাই ছিল আসলে বেসিক্যালি মেন যে প্রবলেমটা আমি মনে করছি, এবং এটার সমাধানের উপায় হচ্ছে যে বাংলাদেশ ইতালিয়ান এম্বাসি অথবা বাংলাদেশ এম্বাসি রোমে অবস্থিত যে বা মিলানোতে ওখান থেকে এই সার্টিফিকেটটা আপনাদেরকে এখনই করে নিতে হবে, অন্যথায় আপনারা হয়তোবা এই দুমান্দাটা করতে পারবেন না। তো এটা ছিল হচ্ছে বেসিক যে সমস্যার সমাধানের আমি মনে করছি উত্তরণের পথ। এছাড়াও এই যেহেতু 6 তারিখ ওই দুমান্দাটা জমা নিবে, তো 5 তারিখ পর্যন্ত তারা এই আইনের আরও কিছু মডিফিকেশন করবে। যদি নতুন কোনো মডিফিকেশন আপডেট কোনো নিউজ আসে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট করব এই বিষয়ে। আর আরেকটা কথা বলে নিচ্ছি যে এই দুমান্দা করতে হলে কিন্তু আপনাদের একটি স্পিড আইডি লাগবে। তো স্পিড আইডি কি, এটি আপনারা আমাদের যে পেজ আছে এই পেজের মাধ্যমেও এই ভিডিওটি পাবেন। এছাড়াও টিএমএম অ্যাসিস্ট্যান্স ইউটিউবে লিখলেও আপনারা সেখানে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, ওই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে স্পিড আইডি কি। আর আমরা বলেছি অলরেডি আমাদের রুমে একটি অ্যাড্রেস অফিস অলরেডি আমরা নতুন নিয়েছি, যেখানে আছে যে একে জামান যিনি দায়িত্বে আছেন। তো আপনারা অলরেডি ওনার অ্যাড্রেসটাও বিভিন্ন কমেন্টে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। ওখানে গেলে বা আপনারা ফিরেন্সের বা তার আশেপাশে যারা আছেন বা ইতালির যে কোনো জায়গা থেকে যদি আপনারা স্পিড আইডি খুলতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদের স্পিড আইডি খুলে দিব। আর এই বিষয়টা হচ্ছে যে কারণ আপনাদের এই দুমান্দা করতে গেলে এই স্পিড আইডি লাগবে। আর স্পিড আইডিটা শুধু এই দুমান্দার ক্ষেত্রে না, ইতালিয়ান যে কোনো ধরনের ইতালিয়ান গভর্নমেন্ট রিলেটেড যেটা পাবলিকও বলি যে কোনো ওয়েবসাইটে আপনি যদি কোনো অ্যাক্সেস করতে চান যে আপনার পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল ডাটা দেওয়ার জন্য, যেমন মিনিস্টার দেলা ইন্টারনো, ইমস, আজেন্সিয়া de entrata বা কমুনে যে কোনো জায়গায় অ্যাক্সেস করার জন্য এই স্পিড আইডিটি আপনাদের লাগবে। এটি একটি ইউনিক আইডি, যেই আইডির মাধ্যমে আপনারা সমস্ত পাবলিক সাইটগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। তো এই ছিল হচ্ছে যে আজকের মেসেজ। তো আমি আমার লাস্ট মুহূর্তে আরও একবার আপনাদেরকে রিপিট করছি যে আমরা ইতালি প্রবাসী পেজটির টেকনিক্যাল প্রবলেমের কারণে সাময়িকভাবে অলরেডি আমাদের কাজ চলছে। তো এর অল্টারনেটিভ হিসাবে আমরা এখন এই পেজের মাধ্যমে আপনারা আমাদের সমস্ত ইমিগ্রেশন রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমি আশা করব যে এই বিষয়টি যেটি হচ্ছে যে আপনারা এই ইনফরমেশনগুলো শেয়ার করুন আর এই পেজটিকে লাইক অ্যান্ড শেয়ার করুন। তার সাথে সাথে টিএমএম অ্যাসিস্ট্যান্সের যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলেও আপনারা আমাদের সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মেসেজ।
তো আশা করবো আপনারা সকলে ভালো থাকবেন। আর আমি আরেকটা জিনিস বলে নিচ্ছি, যেটি হচ্ছে যে যারা আমাদেরকে মেসেজ করছেন বা কমেন্ট করছেন, সমস্ত কমেন্টগুলো আমি শর্টিং করছি। তো ইনশাল্লাহ আমি অলরেডি এই সমস্ত মেসেজের এই উত্তরগুলো আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। আমি চেষ্টা করবো যেন লাইভের মাধ্যমে সমস্ত মানে কমেন্টগুলো দেওয়া মানে উত্তর দেওয়া যায়, এটা আমি আশা করবো। তো আপনাদের যে কোনো ধরনের কোয়েরি আপনারা মেসেজ করুন। আর আপনারা যারা অলরেডি ইউটিউব চ্যানেলে আমি অলরেডি দিয়ে দিয়েছি যে হৃদিত্ব চিতা দিন স্যার পার্ট 2-তে, যে আপনি কিভাবে ক্যালকুলও করতে পারবেন। আপনি যদি টিএমএম অ্যাসিস্ট্যান্সা ইউটিউব চ্যানেলে লেখে ওখানে যান, ওখানে দেখবেন যে মানে পার্ট 2 এর মধ্যে অলরেডি নিচে একটি মানে ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে যে ক্যালকুলো হৃদিত্ব চিতা দিন স্যার। ওখানে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন সবগুলো পয়েন্টে জাস্ট ক্লিক করে ইজের ভালোরে ক্লিক করলে আপনি জানতে পারবেন যে আপনার পরিবার হৃদিত্ব দেল্লা চিতা দিন স্যার কত টাকা পাবেন মান্থলি। তো এই বিষয়টা অলরেডি ওখানে দেওয়া আছে ইনশাল্লাহ। এরপরও আমি এই ভিডিওর নিচেও অলরেডি লিঙ্ক দিয়ে রাখবো। তো আপনার সকলেই ভালো থাকুন ইনশাল্লাহ। তো পরবর্তী সময় আমরা আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আর নতুন যদি কোনো ইমিগ্রেশন রিলেটেড আপডেট আসে তাহলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই ইনফরমেশনগুলো জানানোর জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন। আর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আসবো আরও নতুন ভালো কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সুবিধার্থে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।